এভরিওয়ান, আমি রেনি, তোমরা দেখছো বাঙালি মেয়ে ব্লগ। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে দুজনকে এমনি ডাকাতের মতন দেখার খাওয়া হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদের তেজ, তাই মুখ আর খুলছি না। আমি ব্লগ করার সময় গাড়ি যাবে, হর্ন বাজবে। তো যাই হোক, তো চলো কোথায় যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে পর বলছি। আপাতত রাস্তাটা কভার করি পুরোটা, ওখানে গিয়ে তারপরে বলবো। চলো। তো পৌঁছে গেছি। এটা হচ্ছে বাঁকুড়ার হাংরি আইস। যারা বাঁকুড়াবাসী তারা নিশ্চয়ই চিনো। আর এটা আমার ফার্স্ট টাইম। আর এই যে আমাদের মেমি ডাকাত থেকে এখন আমরা নর্মাল মানুষে ফিরে এসেছি। আর এই দুটো দিদির সাথে আমাদের আলাপ হয়ে গেছে। আর তুমি? পুরুলিয়া থেকে। তো চলো, রবীন্দ্রনাথ থেকে। জিজ্ঞেস করে আর প্রচন্ড গরম এখানে। এখন আমাকে ছবি তোলা দিয়ে উঠেছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, চলো। এই দেখো এদেরকে, কি সুন্দর না দেখতে, খুবই সুন্দর। জানি না এগুলো কি মাছ, কি সুন্দর। হ্যাঁ জানি না আমি জানলে তোকে বলে দিতাম অবশ্যই। আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। এই কুড়ে ঘরের মধ্যে একটা রেস্টুরেন্টের মতো। তো চলো এখানে গোলনায় গিয়ে আমরা ছবি তুলবো। আমার ক্যামেরা খুব বাজে। চলো, ইয়ার মোবাইলে ছবি তোলা হবে। চলো, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। একটু একটু করে যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। আর একটা জায়গা যেখানে লেখা যায় লাভ হাংরি আইজ। আচ্ছা, হাংরি আইজের বাংলা মানে, হাংরি আইজের বাংলা মানে হচ্ছে ক্ষুধার্ত চোখ। আমাকে তো চোখের ক্ষুধা লাগে না, আমাকে একটু পেটের খিদা লাগে। হ্যাঁ তুলছি, গেল ওর ফোনে তুলবো। আচ্ছা, আর ওই দিদিটা ফুলের বাগানে ঢুকে গেছে ফুল তোলার জন্য, মানে ছবি তোলার জন্য। না, ফুলগুলো সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। শীতকালে এত ফুল ফোটে, কিন্তু গ্রীষ্মকালে যে এত ফুল ফোটে জানা ছিল না। খুব সুন্দর ফুলগুলো। এর মধ্যে, এই রোগের মধ্যে আমরা দাঁড়াতে পারছি না। আই এম সরি। করে যাচ্ছি। মেন ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমার এখনো পর্যন্ত বলা হয়নি যে আমরা কোথায় এসছি। ভেতরে যাই, রোগে আর বলার ইচ্ছে নেই, কারণ আমাদের সবাইকার অবস্থা খুব বাজে। এখানে দুটো তিনটে ছবি তুললে কেমন হতো? চলো ভেতরে যাওয়া যাক। ভেরি গুড। এই আমাদের অ্যাম্বিয়েন্স হচ্ছে এটা। রাজাটা আমাদের ড্রিম, মানে আমার বিশেষ করে ড্রিম ছিল। সেটা হচ্ছে, এবার বলি ব্যাপারটা কি। আচ্ছা, আমরা কেন এসছি রিয়া, একটু তোর মুখেই শুনি, সবাইকে বল। ড্রিম আমাদের দুজনের। রাজাটা যার কাছে মেকআপ আমাকে শেখার হয়তো হয়নি, বাট শেখার ইচ্ছে রইলো আরো। সেমিনার আমাকে খুবই এক্সাইটেড। আমরা রাজাদা এন্ট্রির জন্য খুবই এক্সাইটেড আমরা, যে রাজাদা কখন আসবে। মানে দারুণ লাগছে। দারুণ আমার ড্রিম ছিল। মেকআপ তো আমরা শিখতে পারিনি, কলকাতা চেষ্টা করছি আমি। বিশেষ করে যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই কলকাতা ক্লাসে ভর্তি হবো। মেকআপটা শেখা হয়নি তো কি হয়েছে, যাই হোক সেমিনারটা তো পেলাম, রাজাদা একটা তো ক্লাস পেলাম। যাই হোক, তো দারুণ লাগছে, দারুণ দারুণ সত্যি খুবই ভালো। ওখানে ছবি তুলে নিয়েছি। ওই যে ওখানে ছবি তোলা চলছে। আপাতত রুমের ভেতরে আমরা 4 জন। আর এখানে একটা মিরর আছে, জানি না দেখতে পাচ্ছি না, ভীষণ সুন্দর। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার কি পরিমাণে গরমটা লাগছে। গরম মানে ভীষণ গরম, এবারে গরম। দেখো একটা হয় ছবি তুলি না। আপাতত আমরা চুল খুলে নিয়েছি। আর এখানে অপর্ণা রাঙে ছবি তুলতে এসছে। এই যে এই হচ্ছে মিমি, ক্যামেরাম্যান। আমাদের অপর্ণা রাঙে একটু দেরিকে এসছে। চলো, আর রাজাকে এলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই সোটাকি, এই যে সোটাকি আমার ব্লগে প্রথমবার এমনি একটা সঙ্গে নিয়ে যায়। মানে নর্মালি আশেপাশে দেখা গেছে সোটাকিকে, এখানে নিচে দেখি। আর আমাকে সোমারাঙি বসে যাও। আর আমাকে সোমারাঙি সিট বুকিং করেছিল, বাট ও ক্যান্সেল করে গিয়েছে লাস্ট মুহূর্তে। চলো, আর ব্যাকগ্রাউন্ডটা কেমন আছে একটু দেখে দিই। এবারে হয়তো আসবে, অলমোস্ট ভর্তি হয়ে গেছে। তুই নিতে পারছিস? ধর। এখানে And today I will vote them those and the sending यहाँ पे आए हुए सभी रिस्पेक्टेड मेकअप
প্রত্যেকবারের মতো এবারও আমাদের সঙ্গে আছেন ফ্রি কসমেটিক এবং বিয়ের মুকুট এবং সোহানা রেঞ্জের কালেকশন পেয়েছেন প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বাঁকুড়ায় ধামাকা করে আচ্ছা এবার বড় লাইন করছি মেরুন কালার দিয়ে মেরুন কালারটা তো নেই রেডটাকে একটু মেরুন করলাম ঠিক আছে মেকিং করলাম এটা ছুটতে হবে এটা দরকার নেই মেরুনে কিনে নেবে এছাড়া বুয়া খাবে না ঠিক আছে মেরুন পাওয়া যায় সেকেন্ড লুক আবার খুব তাড়াতাড়ি আসছি আর আজকের কালেকশনটা কিন্তু আমাদের পুরোনো রেন্টাল কালেকশন তোমরা ভিডিও করলে আমি যাবো কানেকশন দেখো কি হচ্ছে